আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাপেল ইনসাইড বিডি। আজকের ভিডিওতে আমি শেয়ার করব iOS 16.5.1 নতুন যে আপডেটটা আসছে এবং আপডেটটা কি কারণে আসছে, আপডেটে কি কি নতুন ফিচার আসছে, কি কি বাগ আসছে, কি কি বাগ ফিক্স করছে বা নতুন নতুন কি ফিচার আসছে। তো ইন ডিটেলস আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি, তো পুরো ভিডিওটির সাথে থাকবেন এবং আমি ফাইনালি শেয়ার করবো যে আপনাদের এটা আপডেট করা উচিত হবে কি উচিত হবে না। তো প্রথমে আসি আপডেটটা সাইজ সম্পর্কে। তো আমার ডিভাইসে আপডেটটা সাইজ আসছে দুশো দুশো সামথিং এমবি, আমার ঠিক খেয়াল নাই। তো আমি সে সময় স্ক্রিনশট এটা ভুলে গেছি। ইনস্ট্যান্ট আসছে, আমি ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছিলাম। তো অন্য জায়গায় দেখলাম কারো 800 এমবি, কারো 1.5 জিবি। এটা ভ্যারি করে যে আপনি কোন ভার্সন থেকে কোন ভার্সনে আসতেছেন। যেমন যদি আপনি iOS 16.4-এ থাকতেন তাহলে আপনার আসতে হয়তো বা 1-1.5 জিবির মতো লাগতো। তো এরকমভাবে ভ্যারি করে। আচ্ছা, প্রথমে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে নিই যে আপনারা আপডেটটা কিভাবে করবেন। যদি আমি অনেকগুলো ভিডিওতে শেয়ার করছি, তারপর নতুন নতুন অডিয়েন্সের জন্য আমি শেয়ার করতেছি। আর পুরো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। এছাড়া আমাদের চ্যানেলটি ঘুরে দেখতে পারেন, আইফোন রিলেটেড অনেক বিষয় নিয়ে হেল্প পাবেন। আচ্ছা, iOS আপডেট করার পলিসিটা কীরকম, কিভাবে আপডেট করবেন। আপনাকে ডিভাইসটি অবশ্যই, এখন যেহেতু আইফোন 50% থেকে আপডেট দেওয়ার জন্য পারমিশন দিয়ে দিচ্ছে, কিন্তু এর আগে 70% প্লাস লাগতো। তো আপনার ডিভাইসটি 70 থেকে 80% চার্জ করে রাখবেন। চার্জ করে রাখার পরে ওয়াইফাই দিয়ে আপডেটটা করবেন। অবশ্যই ওয়াইফাই দিয়ে আপডেটটা করবেন। এবং আপনি যখন আপডেটটা করবেন চেষ্টা করবেন যে রুমের টেম্পারেচার যেন ঠান্ডা থাকে। এছাড়া কভারটা খুলে আপডেটটা করবেন, এই বিষয়গুলো মেনটেন করবেন। কারণ কি, একটা আপডেট দিতে গেলে যদি আপনার ডিভাইসে কোনো প্রবলেম হয়ে যায়, যেটা অনেক সিরিয়াসভাবে আপনার সেটের উপরে ইম্প্যাক্ট ফেলতে পারে। তো ডিভাইসটা যাতে ডিভাইসটা ঠান্ডা কন্ডিশনে থাকে, এটা মেইন কথা। আচ্ছা, এবার তারপরে কভার খুলে ফেলবেন, ওয়াইফাই দিয়ে চার্জ করবেন। আর সেটটা আপনি মনে করেন কোনো কিছু কাজ করতেছেন, কাজ করার সাথে সাথে আপনি আপডেট দিলেন, এরকমটা না। সেটটা আপডেট দেওয়ার আগে 10-15 মিনিট ঠান্ডা অবস্থায়, দ্যাট মিনস নর্মাল রুম টেম্পারেচারে রেখে দিবেন, যাতে সেটটা নর্মাল কন্ডিশনে ফিরে আসে। আচ্ছা, তো আপডেটটা এই আপডেটটা সম্পর্কে কিছু জিনিস শেয়ার করি। এই আপডেটটা নতুন কোনো ফিচার ইমপ্লিমেন্ট করে নাই, কিন্তু অনেকগুলো বাগ ফিক্স করছে ব্যাটারি রিলেটেড। এছাড়া অ্যাপেল ডিরেক্টলি বলে না যে আমি কি কি বাগ ফিক্স করছি, তারপর ব্যাটারি রিলেটেড সবসময় ফিক্স করে থাকে। এছাড়া এই বাগটাতে নতুন যে বিষয়টা বেসিক্যালি মেইনলি ফোকাস করা হয়েছে, তো সেটা যে আপনার ডিভাইস থেকে কোনো যদি আপনি আউটপুট বের করেন কোনো থার্ড পার্টি, যেমন আপনি একটা মাইক্রোফোন কানেক্ট করলেন, বা একটা ক্যামেরা, বা আপনি কোনো এসএসডি কার্ড রান করতেছেন আপনার ইউএসবি পোর্ট দিয়ে। তো ওইখানে যেন প্রপার পাওয়ারটা পায়। দ্যাট মিনস আপনি কোনো একটা জিনিস থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, আপনি একটা মাইক্রোফোন ইউজ করতেছেন, এই মাইক্রোফোনের জন্য একটা পাওয়ার দরকার হয়। সব মাইক্রোফোনে ইনবিল্ট ব্যাটারি থাকে না। তো এই মাইক্রোফোনের জন্য যে পাওয়ারটা দরকার, এই পাওয়ার ডেলিভারিটা যেন সেটটা ঠিক মতো দিতে পারে। এই যে বাগটা ছিল এসএসডি কার্ড, বেসিক্যালি এটা ক্যামেরার জন্য, বা ক্যামেরার জন্য বা এসএসডি কার্ডের জন্য একটা ইনবিল্ট দরকার হয়, মাইক্রোফোনের জন্য বা এক্সটার্নাল যে কোনো গিয়ারে ব্যবহার করার জন্য, যেটা আপনি ডিরেক্টলি লাইটনিং পোর্ট থেকে কানেক্ট করবেন। তো বেসিক্যালি এই প্রবলেমটা ফিক্স করা হয়েছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমার ডিভাইসটি আপডেট করা হয়েছে, ডিভাইসটি আপ টু ডেট। এবং আমার ডিভাইসে কোনো সেটে স্টোরেজ বা ব্যাটারি হেলথ আমারটা কোনো প্রবলেম হয়নি আপাতত, স্টোরেজ বা ব্যাটারি হেলথ রিলেটেড। তো আমরা প্রথমে ব্যাটারি হেলথটা দেখাই যে আমার ব্যাটারি হেলথ 87 ছিল। আমি একটা আইফোন 12 থেকে শেয়ার করতেছি। তো ব্যাটারি হেলথ 87 ছিল, 87ই আছে, ব্যাটারি হেলথে কোনো প্রবলেম হয় নাই। আচ্ছা, এছাড়া স্টোরেজেও কোনো প্রবলেম হয় নাই। স্টোরেজ যেটা ছিল সেটা স্টোরেজ কোনো বাগ, আমি নতুন করে কোনো বাগ পাইনি। আমি সব কিছু মোটামুটি টেস্ট করছি, ক্যামেরা থেকে শুরু করে। তারপরে আমার ডিভাইসে, এটা আমি পার্সোনাল মতামত শেয়ার করতেছি, আপনার ডিভাইসে এটা ভ্যারি করতে পারে। তো আমি কোনো বাগ পাইনি। এছাড়া কোনো কল বা ওয়াইফাই বা ব্লুটুথ বা তা হটস্পট বা কোনো কিছুতে আমি আইক্লাউড বা এনিথিং রিলেটেড কোনো কিছুতে আমি কোনো প্রবলেম এখন পর্যন্ত পাইনি। বা কোনো ব্যাংকিং অ্যাপ্লিকেশন বা এনিথিং, কোনো প্রবলেম আমি পাইনি এখন পর্যন্ত। আমি স্টোরেজটা দেখাচ্ছি যে স্টোরেজটা লোড নিতে একটু সময় লাগতো আগের 16.5-এ, বাট এটা দেখলাম আমি স্টোরেজ যখন চেক করতেছি তখন ডিরেক্টলি একটানেই স্টোরেজটা দেখাচ্ছে। তো আসলে আপডেটটা কেন দেয়? আপডেটটা দেয় সেটার যে প্রবলেমগুলো আছে, এই ছোটো ছোটো আপডেটগুলো, প্রবলেমটা ফিক্স করার জন্য। তো আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনার ডিভাইসটি যদি 13 প্রো বা 13 প্রো ম্যাক্স হয়, এই দুটো ডিভাইস বাদে আপনার যদি ডিভাইসে 16.5.1 আপডেট যদি চলে আসে, আপনি অবশ্যই আপডেট করে নেবেন। আপডেটটা অনেক ছোট আপডেট। এছাড়া আপডেটটা করে নেওয়া উচিত, সবসময় সেট আপডেটেড রাখা উচিত। যদি 13 প্রো ম্যাক্স যদি আপডেট না করলে কোনো প্রবলেম হয় না, কিন্তু 13 প্রো ম্যাক্স বা 13 প্রোতে ডিসপ্লে রিলেটেড কিছু প্রবলেম আছে, যার জন্য ওটা আমি রিকমেন্ডেশন দিই না। তো এই ছিল ওভারঅল। তো আপনাদের ডিভাইস যদি 13 প্রো বা 13 প্রো ম্যাক্স ছাড়া অন্য কোনো ডিভাইস হয়, এখন 14 প্রো, 14 প্রো ম্যাক্স, বা 12 সিরিজ, বা 11 সিরিজ, বা এক্সএস সিরিজ, বা এক্স সিরিজ, যেগুলো সাপোর্ট করে আপনি সব করে ডিভাইসেই
আপডেটটা দিয়ে দেবেন। এবং আপডেট দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন সেটা যেন নর্মাল টেম্পারেচারে থাকে, এবং অবশ্যই চেষ্টা করবেন ওয়াইফাই দিয়ে আপডেট করতে, এবং সেটার কভারটা খুলে বা আপনার যদি এক্সট্রা কোনো ফ্যান থাকে আপনি ফ্যানটা সেটের দিকে ডিরেক্টলি ফ্লো করলে সবচেয়ে ভালো হয়। বা এসি রুম থাকলে তো কোনো কথাই নাই, কারণ তাহলে সেটা নর্মাল টেম্পারেচার থাকবে, সেটা কোনো প্রবলেম হওয়ার চান্স অনেক বেশি কমে যাবে। তো আজকের মতো ভিডিওটি এতটুকুই। এছাড়া আইফোন রিলেটেড যে কোনো বিষয়ের জন্য আপনারা আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। আমি আইফোন রিলেটেড এছাড়া সকল বিষয়ে ভিডিও মেক করি। এছাড়া আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে কমেন্টস করতে পারেন, আমি সবার কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এছাড়াও আমি শুক্রবার অথবা শনিবারের দিন চেষ্টা করি যে একটা কোশ্চেনের অ্যান্সার সেশন মেক করতে, যেখানে আপনাদের কোশ্চেনগুলো অ্যান্সার আমি একসাথে দেওয়ার চেষ্টা করি। তো আজকের মতো ভিডিওটি এতটুকু। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। এছাড়া আপনাদের বন্ধুদের সাথে যারা আইফোন ইউজ করে তাদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।